আহলে হাদিস মানে হলো বিনোদন। এটা আবারও প্রমাণ হয়েছে, সেই দিনও মসজিদে তারা ফুটবল খেলছে। কথা কোন ঠিক না বেটি? আমি বারবার বলছি, আহলে হাদিস লামাযহাবীরা এই দেশের কোন ইসলাম প্রিয় মানুষ না। এরা হলো ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে ইসলামের ভিতরে ফিতনা ঢুকাচ্ছে। কথা বলার ঠিক না। তাহিরির হঠাৎ খেপে যাওয়ায় মুসলিম সমাজে চলছে তর্ক বিতর্ক। শাইখ আহমদুল্লাহকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন গিয়াসউদ্দিন আত-তাহিরি। কেউ মনে করেন শাইখ আহমদুল্লাহকে নিয়ে যারা এসব বলছেন তারা মূলত ব্যক্তি আহমদুল্লাহকে টার্গেট করে না, তার প্রতিষ্ঠানকে টার্গেট করে এসব বলছেন। আবার অনেকে বলছেন একজন আলেমকে যেভাবে অবমূল্যায়ন ও থ্রেট করা হয়েছে, এক মুনাফিককেও এভাবে অবমূল্যায়ন করে না। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল নবুয়তের পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করতেন। তখন শাইখ আহমদুল্লাহ বলেন, যদি মনে করেন তিনি ধর্মই অনুসরণ করতেন না, নাউজুবিল্লাহ বলেন। উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন 40 বছর বয়সে। তাহলে 40 বছর আগে নবী হবার পূর্বে তার ধর্ম কি ছিল? এমন প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তার এমন বক্তব্যের প্রেক্ষিতে তাহিরি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের যখন কোনো অস্তিত্বই ছিল না, কোনো কিছুই ছিল না, তখন আমি নবী হিসেবে ছিলাম। আর আপনি বলছেন 40 বছর পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না। এই বক্তব্যের দ্বারা আল্লাহর কোরআনকে অস্বীকার করা হয়েছে। তাই তাকে বলবো, তওবা করে ফিরে আসুন। প্রায় 4 বছর আগে তাহিরির আলোচিত গানের প্রেক্ষিতে শেখ আহমদুল্লাহ বলেছিলেন, তার গানে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো যদি একজন ঈমানদার ব্যক্তি বিশ্বাস করেন তাহলে সঙ্গে সঙ্গে তিনি বেঈমান হবেন, সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হবেন। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। তবে কি তাহিরি এখানে তার সেই অপমানেরই জবাব দিলেন? ইসলাম ধর্মে কোনো কনফ্লিক্ট করার সামান্যতম সুযোগ নেই। তাহলে নিজ ধর্মের মধ্যে কেন এই তর্ক বিতর্ক? তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।